উপহারের ছাগলে ঘুরল ভাগ্যের চাকা। এবার সেই ছাগলেই অভাব দূর হচ্ছে আর এক প্রতিবেশীর। 2 বছর আগে পাওয়া মাত্র 3টি ছাগল লালন পালন করে কাকলি বেগম এখন 15টি ছাগলের মালিক। নিজের ভাগ্য বদলের পর পালের ছাগল বিলিয়ে দিচ্ছেন অসচ্ছলদের মাঝে। একক সহায়তা নয়, এলাকায় এখন চলছে স্বাবলম্বী পরিবারগুলোর মধ্যে সম্পদ ভাগাভাগির নতুন লড়াই। কাকলির মতো আরও 300 পরিবার নিজেদের অর্জিত সম্পদ তুলে দিচ্ছে অন্য অসচ্ছল পরিবারের হাতে। 3টা ছাগল আমরা লালন পালন করে আমরা প্রায় 12টা থেকে 13টা ছাগল করছি। করার পর এখান থেকে বিক্রি করছি, সংসারে লাগাইছি এবং কি তার আমাদের যে আশপাশে একজন আছে ওরা দরিদ্র, তাদেরকে সাহায্য করার জন্য সেই জন্য আমাদের মতো চলতে পারে, ভালোভাবে সংসারে খাটাতে পারে, বাচ্চাদের ভালো করে খাইতে পারে, এর জন্য আমরা একজনকে আমি দান করতেছি, সে যেন আমার মতো স্বাবলম্বী হতে পারে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। জামালপুরের ইজ্জতুন্নেসা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিবেশীর সাথে সম্পদ হস্তান্তর ও আনন্দ সহযোগিতা অনুষ্ঠানে দেখা মিলে এমন শত শত মানবিক চিত্র। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এরিয়া প্রোগ্রাম ও উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নিজেদের বদলে যাওয়ার গল্প শোনান তারা। আমি গত 2 বছর আগে 3টা ছাগল পেয়েছিলাম, সেখান থেকে সর্বমোট 15টা ছাগল হয়েছে। আমি 5টা ছাগল বিক্রি করে আমার সংসারের অভাব অনটন সবকিছু পূরণ করতে পারছি। এখন আমি অনেক স্বাবলম্বী। সেখান থেকে আমি একটা ছাগল, বাকি 10টা ছাগল থেকে একটা ছাগল আমার প্রতিবেশীকে দান করছি। তবে যারা উপহার হিসেবে এই ছাগল গ্রহণ করছেন তাদের চোখেও এখন বড় স্বপ্ন। নিজেরা স্বাবলম্বী হয়ে ভবিষ্যতে এভাবেই ছাগল তুলে দেবেন অন্য কোনো অভাবী প্রতিবেশীর হাতে। আমার প্রতিবেশী আমাদের জন্য একটা ছাগল দান করছেন, এর জন্য এখানে আসছি। হেও অনেক ছাগল অনেক কিছু পাইছে, হের পক্ষ থেকে আমার একটা দান করব। আমিও চেষ্টা করবো হের মতো বড় হইতে, বড় জন আমরা আরেকজনের আরেকটা দান করব। আয়োজকরা জানান 2 বছর আগে 300টি পরিবারের প্রতিটিকে ছাগল দেওয়া কোনো এককালীন দান ছিল না, বরং উপার্জনের সক্ষমতা তৈরি করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। একজন হতদরিদ্র পরিবারকে আমরা যখন এই সম্পদ দিয়েছিলাম, ছাগল, হাঁস, মুরগি, তারা এই গত 2 বছরে যে রিভলভিং করেছে, এই রিভলভিং থেকে তারা একটা সম্পদ অংশ পাশের হতদরিদ্র পরিবারকে দিয়ে একটা মহৎ উদাহরণ তৈরি করলেন। সামাজিক মেলবন্ধন ও দারিদ্রতা দূরীকরণের এই উদ্যোগে আনন্দিত উপজেলা নির্বাহী কর্মকর্তাও। সৌহার্দ্য বা সম্প্রীতির যে বার্তা আমরা মনে করি, সেই বার্তাটা হচ্ছে যে সমাজের মধ্যে পৌঁছে যাচ্ছে। তো এই উদ্যোগটা খুবই চমৎকার। সহযোগিতার এই শৃঙ্খল ছড়িয়ে পড়ছে এক পরিবার থেকে অন্য পরিবারে। জামালপুরের এই অভাব জয়ের গল্প এবং শেয়ারিং মডেল এখন কেবল দরিদ্র দূরীকরণের মাধ্যম নয়, গ্রাম বাংলায় সাম্য আর প্রতিবেশীর প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।